বাড়ির ভেতরে পানি, প্রিয় সন্তানকে নিয়ে বাঁচতে তাই মা ছুটে চলেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। পারাপারের একমাত্র অবলম্বন এখন নৌকা। তীব্র বেগে পাহাড়ি ঢল ঢুকছে জনপদে, তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। সিলেটের গোয়াইনঘাট উপজেলার 13টি ইউনিয়নের হাওর ও নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা, কুশিয়ারা, ডাউকি, সারি ও সারিগাং নদীর পানি 5টি পয়েন্টে বিপদসীমার 1 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পানিতে শালুটিকর গোয়াইনঘাট সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। উপজেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় কেন্দ্র খোলার কারণে বন্ধ রাখা হয়েছে বিদ্যালয়ে পাঠদান। কোমর পানি, আঁটু পানি, গোলা পানি, মানুষ খুব বেনয়া মাঝে আছে। এখন কারিগর পানিয়ে তল করে রয়েছে। এখন আমরা কোনো থাকবার জায়গা নাই। মানুষ যাইরা আইরা বড় কষ্ট ওর গাড়ি লইয়া আইতে যাইতে। আমরা চাই যে এলাকাবাসী সবাই মিলিয়া এখানে একটা আশ্রয় কেন্দ্র হোক এই গ্রামের জন্য, এই এলাকার জন্য। স্কুলে যে আশ্রয় কেন্দ্রের মাঝে যাদের বাড়ি ডুবে গেছে তারা এসে পড়েছে, এজন্য আমরা চলে এসেছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সুনামগঞ্জেও বৃদ্ধি পাচ্ছে নদ নদীর পানি। এতে নদীটির উপচে বিভিন্ন হাওরে ঢুকে পড়ছে পানি। প্লাবিত হতে শুরু করেছে নির্মাঞ্চল। আগামী 72 ঘন্টা এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইকরামুল কবির, সময় সংবাদ।